আর কেমন আছেন সবাই? আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। যে রেসিপিটি আজকে শেয়ার করব তার নাম হলো গড়গড়ে পিঠা। বাংলা সংস্কারে উৎকল সম্প্রদায়ের মা দিদারা এটা বানিয়ে থাকেন আর তাদের পরিচিতিকে অনেকটাই সমৃদ্ধ করেছে, যার নাম গড়গড়ে পিঠা বা অনেকেই সেদ্ধ পিঠা বলে থাকেন। তো এটাই আমি 3 থেকে 4টা স্টেপে দেখাবো। তো প্রথমে আমরা জল দিয়ে আতপ চালের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মেখে নিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। তো এখানে হাঁড়ি বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর মেখে রাখা মিশ্রণটাকে দিয়ে দিলাম এবং ওটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপর নাড়ার পর অনেকটা পুরো টাইপের হয়ে যাবে। তারপর আমরা গুঁড়িটা, আতপ চালের গুঁড়ি কিন্তু গুঁড়িটা আমরা দিয়ে দিচ্ছি। তো এবার গুঁড়িটা দিয়ে আমরা ঘাঁটতে থাকবো। এটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে এটাকে ঘেঁটে নেব। এটাকে প্রচলিত কথায় খোল বলা হয়ে থাকে, আবার অনেকেই খেমিও বলে থাকে। আজকাল সারা বছরই, বিশেষত শীতকালে, প্রায় প্রতিটি বাঙালির ঘরে ঘরে কম বেশি নানা ধরনের পিঠে বানানো হয়েই থাকে। তবে শীতকালে স্বাদে গন্ধে অতুলনীয় এমনই কিছু ট্রেডিশনাল পিঠে আমরাও বানিয়ে থাকি। এই পিঠাটা আশা করছি সবারই ভালো লাগবে, কারণ এই পিঠেটা সম্পূর্ণ অন্যভাবে বানানো হয় এবং খেতেও অসাধারণ হয়। এই ধরনের নরম পিঠে বানাতে হলে অবশ্যই আতপ চালের গুঁড়ো দিয়েই বানানো দরকার। তো আমাদের খোলটা এভাবে আমরা 10 মিনিট ধরে বানিয়ে নেব। খোলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে। তো এখন মা হাত দিয়ে দেখে নিচ্ছে, জল হাত করে। খোলটা কিন্তু হাতে লাগছে না, তার মানে খোলটা আমাদের একদম রেডি। এবারে আমরা পিঠা বানাবো। তো এইদিকে কড়াইয়ে জল বসিয়ে দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আবার এই পিঠেটা বানানোর জন্য আরেকটি উপকরণ লাগবে, সেটি হলো খোয়া ক্ষীর, যেটি বাড়িতেই বানিয়েছি এবং চিনিও মিশিয়ে রেখেছি। তো এইবার পিঠে বানাতে শুরু করব আমরা। প্রথমে খোলটা নিয়ে আমরা কিন্তু একটু হাতে করে ভালোভাবে থেসে নেব বা চটকে নেব। তারপর এভাবে খোলটাকে হাতের সাহায্যে গোল করে একটা বক্স বানিয়ে নেব। এবার এর ভেতরে আমরা খোয়া ক্ষীরটা দিয়ে দেব। এরপর এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বক্সটা বন্ধ করব এবং পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এই দেখুন, এইভাবে আমরা বানিয়ে নেব পিঠেগুলো। এটা প্রথমে মা বানালো আর তার সাথে আমিও বানাচ্ছি এই সাইডে। তো আমিও সেম প্রসেসেই বানাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পিঠেটি খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর পিঠেটি বানাবার সময় কিন্তু আমরা জল নেব, জল হাত করে করেই বানাবো। এটি অত্যন্ত গরম এবং জল হাত না করলে হাতে লেগে যাওয়ার ভয় থাকবে। তো আমরা অনেকগুলি পিঠে বানিয়ে ফেলেছি আর এইদিকে আমাদের জলও কিন্তু গরম হয়ে এসছে, এই দেখুন। তো আমরা এবার এই জলে পিঠেগুলোকে এক এক করে দিয়ে দেব। পিঠেগুলি দেওয়ার পর 5 মিনিটের মতো আমাদের ওয়েট করতে হবে। তারপর পিঠেগুলি ভেসে উঠবে। এই দেখুন, এখন
এখন আমরা পিঠেগুলিকে জল থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে তুলে নেব। তাড়াহুড়ো করলে কিন্তু পিঠেগুলো কেটে যাবে বা ফেটে যাবে। তো খুব ভালোভাবে সাবধানে এটাকে তুলতে হবে। এভাবেই তৈরি হয় গড়গড়ে পিঠে। তো পিঠেটি কেমন লাগলো, রেসিপিটি বা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আবার পরের ভিডিওতে কথা হবে।